আচ্ছা ভাই, আমি তো খুব চিন্তিতর মধ্যে আছি, আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাচ্ছি। ঠিক আছে। দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেল, এদিকে ঘরে ছোট বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তাকেও তো বিয়ে দিতে হবে। বাবা মা তো সেই কতদিন আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এখন এত বড় রাজ্য দেখাশোনা করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। এদিকে আবার বোনটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তাকে সামলানো কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমি একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার এই রাজ্যে তো পাত্রের কোনো অভাব নেই, কিন্তু সুপাত্র পাওয়াটা কিন্তু খুবই কঠিন। তাই আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমার এই বিশ্রামখানায় আগামী শুক্রবার একটি প্রতিযোগিতার আয়োজন করব। যে প্রতিযোগিতায় জয়ী হবে আমি আমার বোনকে তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বাকি জীবনযাপন করতে চাই। কিসের প্রতিযোগিতা, সেটা কি ধরনের? দাড়ির প্রতিযোগিতা নেব আমি। এ আবার কিসের দাড়ির প্রতিযোগিতা, সেটা আবার কেমন? এটা হচ্ছে যার মুখে একটা দাড়ি থাকবে এবং সেই দাড়িটা কমপক্ষে 5 ইঞ্চি লম্বা হতে হবে, আর সেই ব্যক্তি হবে আমার প্রতিযোগিতার বিজয়ী। আর তার হাতেই আমার বোনকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে বাকি জীবনযাপন করতে চাই। সেটা কি একটা দাড়ি একে তো পাওয়া সম্ভব? চেষ্টা করতে হবে বড় ভাই, চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে। ভাই আপনি তো জানেন ছোটবেলা থেকে আমি যে সিদ্ধান্তই নেই না কেন আপনার সঙ্গে কিন্তু পরামর্শ করি। তাই আজকে যে সিদ্ধান্ত নিলাম এটাও আপনার সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করলাম। তো আপনি নিজ দায়িত্বে আমার এই রাজ্যে প্রচার করার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করছি। আদেশ করুন। শোনো, ছোট জমিদারের আদেশ, আগামী শুক্রবার দিন ধার্য করা হয়েছে, সমগ্র রাজ্যে ঢোল পিটিয়ে দিবা। একটা দাড়ি আছে যার সেই উপস্থিত হতে পারবে প্রতিযোগিতা। হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা। এ কেমন আদেশ দিয়ে গেল আমাকে? একটা দাড়ির প্রতিযোগিতা, এটাও কি কখনো হয়? জমিদারের আদেশ পালন করতে হবে, আমি যাই। সুখবর সুখবর সুখবর, আজকে আপনাদের মধ্যে অবগত হয়েছি একটি কারণ নিয়ে। আগামী শুক্রবার জমিদার মহলে বিশাল একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসুন আসুন আসুন, উক্ত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন অবশ্যই বাধ্যতামূলক তাদের মুখে একটি দাড়ি থাকতে হবে। আর এই প্রতিযোগিতায় যে জিততে পারবে তার সঙ্গে জমিদারের ছোট বোনের বিয়ে দিবেন, আর অর্ধেক জমিদার তার নামে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী শুক্রবারে অংশগ্রহণ করবেন। লা 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 লা। আল্লাহ আমার কপাল মনে হয় খুলে দিছে। একটা দাড়ির জন্য আমি কারোর কাছে মুখ দেখাতে পারিনি, সবসময় ঢাকি রাখি। জমিদার মশাই এত বড় একটা প্রতিযোগিতা দিছে, এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। আল্লাহ তুমি আমার মুখে একটা দাড়ি দিছ, ভালোই হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি আমি জয়লাভ করতে পারি, জমিদারের ছোট বোনকে বিয়ে করব এবং অর্ধেক সম্পত্তির মালিক আমি হব। যাই, আর আমি এই দাড়ি ঢাকি রাখি সবসময়। আল্লাহ তুমি যা করো ভালোই করো। এই খামোশ, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু জমিদারের সাথে দেখা করতে যাচ্ছি। কেন? ওই আপনি যে বললেন প্রতিযোগিতা, আমি একটু নাম লেখাতে যাচ্ছি। শোনেন, কত মানুষ এলো গেল আর আপনি তো কোথাকার কি। আচ্ছা ঠিক আছে, আপনি দাড়িটা দেখান। দেখবেন? হ্যাঁ এই দেখেন। শোনেন, বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে আপনার দাড়ি কয় ইঞ্চি বলেন? একটু মাপ দেন না ভাই, দাড়ি কি মাপ দিতে হবে আবার? জি, এখানে আমার মাপের লাঠিটা রয়েছে, মাপ, এই যে মাপ, আমি দেখতেছি, দাঁড়ান। ইস রে ভাই, আর হাফ ইঞ্চি ভাই, এই হাফ ইঞ্চি বড় হয়ে গেলেই আপনি মনে করেন যে বিবাহ করতে পারবেন। আচ্ছা সমস্যা নাই, আপনি বাসায় গিয়ে ঠিক আছে সরিষার তেল মাখেন, তাহলে এই 1 সপ্তাহের মধ্যে বড় হয়ে যেতে পারে। হ্যাঁ ভাই ঠিকই বলছেন, এখন 1 সপ্তাহ যত দেরি আছে। সরিষার তেল না? জি, দেখা যাক ভাই। আচ্ছা ভাই দোয়া করে না? অবশ্যই অবশ্যই, যান।
দাঁড়ান। এই হাট। না, হাঁটা যাবে না। কি বলে রে? হে, সব বদলে যাবে, আর 2 দিন সময় দে, বদলে যাবে। ও হাট। আপনিই সেই লোক? কে চেনা যাচ্ছে না? না। হাট। ঠিক আছে, যান। হায় রে জীবন, জমিদার এমন একটা কাজ করলো, বোনকে কার হাতে তুলে দিল। আজকের পর থেকে মনে হয় আমার আর চাকরি থাকবে না। এই যে ইনি আমার বড় ভাই। ইনি তোমার ভাই? হ্যাঁ, কিন্তু আমি তো জানি তোমার ভাই একটা। এ আবার কেমন ভাই? আসলে আমার বাবা মা মারা যাওয়ার পরে আমাদের 2 ভাই বোনকে ইনি লালন পালন করতো। ওই লালন পালন টালন আমি বুঝি না। যে কর্ম করবে সে ভাত খাবে, এটাই সঠিক। আসো। বলছো এসব বাজে বাজে কথা? আরে ওনার কাম ওয়াক করতে দাও, আসো। ছোট ভাই, আমি তো বাগানে গেছিলাম বেড়াইতে, ছোট বোনটাকে যে কার হাতে তুলে দেওয়া হলো, তো ছেলেটার আসার ব্যাপার তোমার ভালো লাগতেছে না, ভবিষ্যৎ মনে হয় খারাপ হয়। কি করা যায় দেখো। তাহলে কি শেষ পর্যন্ত আমি ভুল সিদ্ধান্ত নিলাম? ছোট বোনটাকেও মাঝে মধ্যে দেখি মন মরা হয়ে থাকে, কিছু জিজ্ঞেস করলে বলতে চায় না। আচ্ছা, একটা কাজ করি, সময় থাকতে সমাধান করাটা ভালো। তা তো অবশ্যই। আমি তাহলে দেলোয়ারকে তলব করি। দারোয়ান, দারোয়ান, আচ্ছা ওই যে বলেন। আচ্ছা ওই যে দেলোয়ার আছে না, ওই যে আমাদের বন্দামাই, ওকে জরুরি তলব করো। আচ্ছা ঠিক ও যেন অতি সত্বর খুব দ্রুত সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, একটাই বোন কার হাতে তুলে দিলাম, কি করলাম, কি করি, কি হয়, কখন তলব করতে বলছি, কখন আসতে বলছি, আর কতক্ষণ অপেক্ষা করব, কিছুই বুঝতে পারতেছি না কি করব। আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। কত দেরি হয়ে গেল, আর কতক্ষণ সময় অপেক্ষা করব। জি ভাই, ডাকিছেন আমাকে? হ্যাঁ ডাকছি। কি করতেছেন আপনি এগুলা? রাজ্যের প্রজাদের সঙ্গে দুর্ব্যবহার, তাদের প্রতি অন্যায় অবিচার, দারোয়ানের সাথে অন্যায় অবিচার, যাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি তাকে অপমান করা, এটা কোন ধরনের ব্যবহার? কি হচ্ছে এসব? এই সামান্য দারোয়ানের জন্য আমাকে অপমান করছেন ভাই? আমার বেয়াদব। হ্যাঁ, এটা কি হলো? দাঁড়িয়ে আমার হাতে। হ্যাঁ, এই জন্যে মানুষে বলে আদার ব্যাপারে হয়ে জাহাজের স্বপ্ন দেখা। হ্যাঁ, আমার ভাগ্যে আমি নাকি জমিদার হব, স্বপ্নই থেকে গেল। আল্লাহ, তুমি কেনই বা একটা দাড়ি দিলে, এত বড় স্বপ্ন দেখালে, আর সে দাড়িটা মুখে না রেখে হাতে চলে আসলো।